ওই হিরকেনও কাজে একটু বেরিয়েছিল। বাইরে যা রোদ্দুর না, পুরো লু বইছে যেন। তোমাকে তো দেখেই মনে হচ্ছে ক্লান্ত। সব পেয়ে গেছো বই খাতা? হ্যাঁ, মোটামুটি পেয়ে গেছি এক জায়গা থেকে তো সব। হ্যাঁ, এই একটা সুবিধা। কোনটি জল খাও আগে। হ্যাঁ, বই খাতা সব পেলে? হ্যাঁ, পেয়েছি কয়েকটা মানে অনলাইনে আনতে হবে। এনসিইআরটি সবকটা অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, একটা দুটো বই হয়তো আনতে হবে অনলাইনে। হ্যাঁ। আর ঋদ্ধিরটা? ঋদ্ধিরটা পেয়ে গেছি মোটামুটি সবই। সব নতুন ভার্সন পেয়ে গেছো? না, বললো নতুন পুরনো মিলিয়ে আছে। বললো নতুন ভার্সন সবকটা পেতে গেলে টাইম লাগবে, ততদিন অবধি যেটা চলছে এখন সেটাই চলবে। তারপরে নতুন ভার্সন আসলে তখন আবার দেখা যাবে কি হয়। ঠিক আছে, তুমি বরঞ্চ হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ এন্ড আপ হয়ে। আজকে কি ধুরন্ধর দেখতে যাবে? হ্যাঁ, চলো তাহলে দেখে আসি। ভালোই তো হয়। হ্যাঁ, তাহলে টিকিটটা কেটে নিই অনলাইনে। হ্যাঁ, কেটে নাও। এগুলো এখানেই রেখে দাও, আমি একটু দেখবো। ঠিক আছে, এই বই খাতা ইউনিফর্ম সবই থাকবে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ গো, তুমি সত্যি আমাদের জন্য এত করো। থ্যাংক ইউ সো মাচ। একটু বসো বসো, ফ্যানের তলায় আগে একটু বসো। হ্যাঁ, ঠিক আছে, জল খাই আগে। হ্যাঁ, খাও। খাওয়া দাওয়া করে হিরোকে একটু কাজে বেরিয়েছিল। শহরের অন্য প্রান্তে একটা ছোট্ট কাজ ছিল, সেই করে ফেরার পথে ঋদ্ধির নতুন ক্লাসের বই খাতাগুলো একেবারে নিয়ে এলো। হাতের কাজটা গুছিয়ে বইগুলোতে একবার চোখ বোলাবো। রায়েরগুলো কেনা হয়েছে, তবে সবই অনলাইনে। দুটো বই এখনও বাকি রয়েছে। মোটামুটি এই তো হয়ে গেলে পরেই তারপরে আবার মলার দেওয়ার পালা। গতকালই 4টে বেগুন পুড়িয়ে রেখেছিলাম, এবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে তরুজুত করে বানিয়ে নিই। নতুন বই খাতা আসার পরেই ঋদ্ধি ভারী ব্যস্ত হয়ে পড়েছে। তার ফাঁকেই তোমাদের সঙ্গে একটু দেখা করে গেল। একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম, পরে মিক্স করে দেবো। দুটো বড় পেঁয়াজ নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো রসুন, আর সেই সঙ্গে গোটা কতক টমেটো। খানিকটা নুন দিয়ে একটু সাঁতলে নিয়ে বেগুনটাকে মিক্স করে দেবো। আমার বাড়িতে এই বেগুন পোড়াটা খেতে যে সবাই কী ভালোবাসে। ঋদ্ধি এমনিতে বেগুন ভাজা টাজা খুব একটা খায় না, কিন্তু এইটা যদি করি সে ওকে আর দেখে কে। আর রাই তো বরাবরই খুবই ভালোবাসে। এর মধ্যে অবশ্য একটা ডিম দেবো। এটা তো বেগুন ভর্তা হয়ে গেল। তবে মাঝে মাঝে শীতকালে ওই বড়ো বেগুনগুলো যখন আনি, সেইগুলো একটু পুড়িয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে ধনে পাতা দিয়ে মাখলেও যে কী ভালো লাগে খেতে। নুন চিনিটাও দিয়ে দিলাম, তবে এখন রান্না করতে করতে নুন চিনির মাপটা আর সচরাচর গণ্ডগোল হয় না। ওপর থেকে খানিকটা ধনে পাতা দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, নামিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আজ রাত্রিবেলায় গরম গরম পরোটা, তার সঙ্গে এই বেগুনের ভর্তায় ডিনার। একটা প্যাকেট মিষ্টি বাইরে থেকে আনিয়ে নেব। ও যখন খাবো তার একটু আগে লিখে দিলে পরে ব্লিঙ্কিট থেকে ডেলিভারি দিয়ে যাবে। এই হাতের কাজটা গুছিয়ে এবার একটু ঋদ্ধির বই খাতাগুলো দেখব। প্রায়শই দেখি বাচ্চারা যখন ক্লাসে এসে নতুন বইটা খুলছে, মধ্যেখানে 2-3টে পাতায় হয়তো প্রিন্টই থাকে না। তখন যে বাচ্চাদের কী হয়রানি হয়। তবে অনেক সময় 1-2 পাতায় হলে পরে ওরা নিজেরাই জেরক্স করে নিয়ে নেয়। আর যদি বেশি হয় তাহলে আবার সেই বইটা ফেরত দিয়ে আবার একটা নতুন বই আনতে হয়। এই জন্যই একবার চোখে দেখা দেখে নিই। বেগুনের ভর্তাটা দেখতে তো ভালোই হয়েছে, এখন খাওয়ার সময় বুঝতে পারবো। আজ আর আলাদা করে টেস্ট করিনি। রায়ের জন্যে এই ব্যাগটা কেনা হয়েছে। ছোট্ট হলে পরেও বেশ সুন্দর দেখতে। সামনেই এই ছোট্ট 3টে পকেট রয়েছে, সাইডে একটা আর ওইদিকেও আরেকটা রয়েছে। পেছনেও মনে হলো একটা চেন দেখলাম। দাঁড়াও, হ্যাঁ এই যে। তবে পকেটগুলো সব ছোট্ট ছোট্ট, এইটাও তাই। একমাত্র মধ্যেখানের এই বই খাতা রাখার সেকশনটাই বড়। বাকি এই সব যে পকেটগুলো দেখছো সবই নামমাত্র, বেশিরভাগই ফ্যান্সি। ছোট্টর মধ্যে হলেও ব্যাগটা দেখতে কিন্তু ভারী সুন্দর। বছরের শুরুতে নতুন বই খাতা, ব্যাগপত্র এগুলো যে কী ভালো লাগে। এই সুন্দর সুন্দর বইগুলো বছরের শেষে যা অবস্থা হবে, মলাট উড়ে যায়, পাতা আলাদা হয়ে যায়। পুরো বই জুড়েই তো হয় পেনে লেখা, না হলে পেন্সিলে লেখা। প্রথমের দুটো বই ইংলিশের, তবে এইখানে একটু কনফিউশন রয়েছে জানো তো। যদিও বা হিরক বইগুলো কিনে আনলো বটে, তবে সিবিএসসি থেকে তো এইবার ইংলিশের বইটা চেঞ্জ করেছে। তবে নতুন বইটা মার্কেটে এখনও আনঅ্যাভেলেবেল। সেই মতো এই পুরনো প্রিন্ট আউটগুলোই বিক্রি হচ্ছে। হিন্দি বইয়ের এই পাতাটা
জোড়া লাগানো। ঋতিকে বলতে হবে যেন সাবধানে সেটা ছিঁড়ে নেয়। তবে এবার ওকে বুঝিয়ে বলেছি হিন্দিটার উপরেও কিন্তু যথেষ্ট পার্সেন্টেজ ডিপেন্ড করে, যেন ক্লাসে মনোযোগ দিয়ে শোনে। এই একটা ব্রাউন পেপারের রোল নিয়ে এসছে, প্লাস্টিক দেওয়া তো ছেঁড়ার ভয়টা একটু কম। তবে এইরকম দুটো রোল বাড়িতেও রাখা রয়েছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। রেজাল্টের পরের দিন বাবা যখন নতুন বই খাতাগুলো নিয়ে আসতো, ভাই আর আমার সে কী উত্তেজনা জানো। এই বইয়ের মলাটা কী ভারী সুন্দর দেখতে। তবে আমি তো আইসিএসসি থেকে পড়েছি, আমাদের বইগুলো সে কী ভারী ভারী মোটা মোটা। সিবিএসসির বইগুলো দেখেও যেন শান্তি লাগে, রোগা পাতলা বই। তবে রায়কে তো অনেক দিন আগে বইটা পড়িয়েছিলাম, ফার্স্ট চ্যাপ্টারে ফ্রেঞ্চ রেভলিউশন। বেশ ভালো করেই মনে আছে, এই প্যারাগ্রাফটায় পুরোটাই ফ্যাক্টার্স অফ ফ্রেঞ্চ রেভলিউশন লেখা রয়েছে। যত পাতা উল্টাচ্ছে টুকরো টুকরো করে চ্যাপ্টারের ছোটোখাটো অংশ মনে পড়ে যাচ্ছে। এই ছবিগুলো সবই সিম্বলিক, এগুলো কি রিপ্রেজেন্ট করে পাশে সেটাই লেখা রয়েছে। এই ছবিটা স্লটার হাউস টাইপের, খুব একটা পরিষ্কার করে ইন ডিটেইলে মনে পড়ছে না, তবে সামওয়্যার রিলেটেড টু নাজিজম। লাস্টের চ্যাপ্টারটা অবশ্য বাচ্চাদের একটু বোরিংই লাগে, তবে অনেক কিছু জানারও রয়েছে। এই ল্যাব জার্নালগুলো দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। লেখাই রয়েছে বায়োলজি প্র্যাকটিক্যাল বুক, একদিকে সাদা পাতা আর একদিকে রুল টানা। ছবি আঁকার পাশাপাশি ডিসক্রাইবও করতে হবে। এইটা ফিজিক্স নোটবুক, একই রকমের হয়তো বা হবে, তবু একবার দেখে নিই। হ্যাঁ, এই যে একদিকে সাদা আর একদিকে রুল টানা, আর এটা কেমিস্ট্রি ল্যাব জার্নাল। আচ্ছা, এই খাতাটার দুদিকেই রুল টানা পাতা। যাকে এই একটা বড় কাজ হয়ে গেল। হিরোকে এসে বারে বারে বলেছিল বই খাতাগুলো একবার চোখের দেখা দেখে রাখতে। রীতির জন্যে স্কুলের একটা নতুন শার্ট কিনলাম, আর তার সঙ্গে এক সেট মোজা। চলো এবার এইগুলোকে পড়ার টেবিলে গুছিয়ে রেখে আসি। এটা রায়রীতির পড়ার ঘর, ঠাকুর ঘরও বটে। দাঁড়াও আগে একটু আলোটা জ্বালিয়ে নিই। ঘরটা পেছন দিকে হওয়াতে আলোটা একটু কম আসে, তবে বাতাস ভরপুর। ঘরটা বেশ শান্ত নিরিবিলি। সেই মতো মাঝে সাঝে হীরক এখানে বসে ওয়েবিনার বা সেমিনার বা গ্লোবাল মিটিংও অ্যাটেন্ড করে। ব্যাগটা চেয়ারের ওপরেই রেখে দিলাম। এই বই খাতাগুলো একটুখানি পেছন দিকটায় রাখি। এইটা দেখো না, রায়কে নতুন কিনে দেওয়া হয়েছে হাইলাইটার সেট। পেনগুলোর স্ট্রাকচারটা খুবই সুন্দর, তবে কতটা কি কাজের সেটাই একটা কোয়েশ্চেন মার্ক। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে পরে বুঝতে পারবে। এই দেখো না, কালারটা কীরকম লাইট। রায় মাঝে মাঝে দেখি বইতে হাইলাইট করে, সেটাও এত হালকা। এটা ল্যাভেন্ডার কালার, সেটাও কীরকম আবছা দেখো। তবে আজকাল তো পড়াশোনা করার কত রকমারি জিনিস বেরিয়েছে। আমাদের সময় সেই একটা পেন্সিল আর তার সঙ্গে ইরেজার আর একটু ফ্যাশনেবল পেন্সিল বক্স। ওই হাইলাইটার পেনগুলোর পাশাপাশি রায়কে এই কালার বক্সটাও কিনে দেওয়া হয়েছে। বেশ অনেকগুলো কালার রয়েছে। দাঁড়াও, এই পেপারটা পড়লে পরে বুঝতে পারবো। ইংলিশের পাশাপাশি জাপানিজ ভাষাতেও কী সব লেখা রয়েছে। আর এইটা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার ওইগুলো। আর দেখো না, এটা হচ্ছে শেড কার্ডটা। এই কটা কালার এই বক্সে রাখা আছে। তবে সেদিন আমি দেখছিলাম এত স্মুথ, সে যেন মনে হচ্ছে একটা স্ট্রোক দিলে পরে পুরো গ্লাইড করছে। রায় ড্রয়িং করছিল, তখনই দেখলাম যে কালারটা পেপারে পড়ছে সেটাও বেশ ডার্ক। গত বছর রায়ের জন্মদিনে রীতি এটা বানিয়ে দিয়েছিল। এত সুন্দর কথাগুলো লিখেছে, সেদিকে রায় এটা এই টেবিলেই সুন্দর করে সাজিয়ে রাখে। মোটামুটি হয়ে গেল। বোর্ডটা মুছে একটা ছোট্ট সুন্দর কোট লিখে দিই। নতুন বছর শুরু হচ্ছে তো একটা পজিটিভ থট লেখা থাকলেও ওদের ভালো লাগবে। দিনের বেশ খানিকটা সময় তো ওরা এগুলোও কাটায়। একটা ছোট্ট মেসেজ লিখে দিচ্ছি, গুড লাক, seize your day and pour everything you have got. দাঁড়াও, টু অ্যাচিভ ইটটা লিখতে হবে, না হলে পরে তো বোঝাই যাচ্ছে না কিসের জন্যে। এইগুলো রায়ের বই খাতা, আর পাশেই ঋদ্ধিরটা লিখে দিয়েছি। তবে রায়ের এখনও দুটো টেক্সট বই আসতে বাকি রয়েছে। চেষ্টা করি এই ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। আসলে হীরক তো অনেক সময় এই জায়গাটায় বসে কাজ করে নিরিবিলিতে। তাছাড়া অনেক সময় ভিডিও কল থাকলে পরে এখান দিয়ে আলোটাও আসে, সেটাও ওর খানিকটা সুবিধা হয়।
প্রায় বেলা 4:45 মতো বাজে। 5:30টার সময় হিরো সিনেমার টিকিটটা পেয়েছে। সেই মতো ভাবলাম সন্ধ্যাটা একেবারে দিয়েই যায়। সিনেমাটা তো প্রায় 4 ঘন্টা শুনছি, সেই মতো বাড়ি আস্তে আস্তে 9টা হয়ে যাবে। সন্ধ্যাটা ঠিকঠাক পড়বে না সে কি আর হয়। গতকাল অফিস থেকে ফেরার পথে হিরোকে 1 বস্তা নারকলের ছোবড়া নিয়ে এসছি। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, আমরা প্রত্যেকে যেন একটা সুস্থ সবল সুন্দর জীবন কাটাতে পারি। মামা টাটা। মা দরজা কিন্তু খুলবে না, হ্যাঁ কেউ কিন্তু আসার নেই, দরজা কিন্তু কোনোভাবেই খুলবে না। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবে, আর 6টা বাজলে সব ঘরে লাইটটা জ্বালিয়ে যাবে, ঠিক আছে? ফোনটা রাখো, জামা কাপড়গুলো ভাঁজ করবে। যাকে টেক কেয়ার মা। মাইয়া আবার কি? প্রায় 5:10-15 মতো বাজে। পাশেই তো সিনেমা হল, 2 মিনিটের হাঁটা পথ। বাবা দেখেছো কি ভীষণ রোদ, সত্যি এখান থেকে এইটুকু যাবো মনে হচ্ছে ছাতাটা আনলে পরেই ভালো হতো। গুড ইভিনিং, গুড ইভিনিং। যাতায়াতের পথে সিকিউরিটিদের গ্রিট করলে পরে ওরা এত খুশি হয়, ভালোই লাগে। পায়ে পায়ে পৌঁছে গেছি। পাশে সিনেমা হলটা থাকাতে বেশ সুবিধা হয়েছে। তবে এই শপিং কমপ্লেক্সের সব দোকানে তো দেখি প্রায় বন্ধই। কি জানি ব্যাপারটা ঠিক বুঝি না, জানো তো। এত সুন্দর একটা লোকেশন, কিন্তু বেশিরভাগ দোকানে দেখি বন্ধই পড়ে থাকে। এই যে ভদ্রমহিলাকে দেখছো, উনি কিন্তু বাঙালি, এত সুন্দর হেসে কথা বলে। চলে আসো। হিরকের সঙ্গে সিকিউরিটিদের একটু তর্কাতর্কি হলো। আসলে ব্যাগেই 2-4টা লজেন্স রাখা ছিল, সেটাও নিয়ে নিয়েছে। যাকে আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।